আসসালামু আলাইকুম। এই গাইডে ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন স্টার্ট করেন। আজকে আপনাদের কোর্সের লাস্ট ক্লাস এবং শেষ ক্লাস। তো আপনাদের কোর্স ফাইনাল এক্সাম আছে। কোর্স ফাইনাল ক্লাস যেহেতু আছে, তো এক্সামের ব্রিফিংটা আমি দিয়ে দিই। আপনারা তো মিড টার্ম এক্সাম দিয়েছিলেন সবাই। তো যেহেতু অনলাইন এক্সামের সাথে আপনারা পরিচিত আছেন, তো আমি শুধু কোয়েশ্চেনের প্যাটার্নটা বলে দিই যে কিরকম কোয়েশ্চেন হবে। তো আপনাদের যে কোর্স ফাইনাল এক্সামটা হবে, এটা ফুল মার্কস হচ্ছে 180। 180 মার্কসের একটা এক্সাম, 2 ঘন্টা টাইম। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আর পাস করতে হলে হচ্ছে 100 পেতে হবে। 100 মার্কস পেতে হবে যদি আপনি পাস করতে চান। এর মধ্যে আমাদের 35টা থাকবে এমসিকিউ। আবার 35, হ্যাঁ 35টা এমসিকিউ থাকবে, তার জন্য 35 মার্কস। আর হচ্ছে 35টা শর্ট কোয়েশ্চেন থাকবে, এগুলো এমসিকিউর মতোই। এগুলো হচ্ছে এক একটার জন্য 2 মার্ক করে। তো এই হলো 70 মার্ক। আর 5টা থাকবে হচ্ছে আপনাদের ব্লক কোয়েশ্চেন। তো 5টা ব্লক কোয়েশ্চেনের জন্য 15 করে 75 মার্ক। তো টোটাল হচ্ছে 180 মার্ক। ঠিক আছে, 180 মার্কসের একটা এক্সাম হবে। 2 ঘন্টা সময় পাবেন। আহ প্রশ্ন হচ্ছে আপনাদের বিগত ক্লাসগুলোতে যা কিছু পড়ানো হয়েছে এর মধ্যে থেকেই হবে। এর মধ্যে থেকে প্রশ্ন আসবে, ফ্রিল্যান্সিং থেকে প্রশ্ন আসতে পারে, ডিজিটাল মার্কেটিং থেকে প্রশ্ন আসতে পারে। আপনাকে বলতে পারে যে একটা গিগের ডেসক্রিপশন লেখার কথা, যে একটা গিগের ডেসক্রিপশন লিখে দেখান। বা একটা সিচুয়েশন দিবে যে একজন বায়ার আপনাকে এই কথা বললো, এটা রিপ্লাই আপনি কি লিখবেন। ঠিক আছে, এই ধরনের হচ্ছে কোয়েশ্চেন গুলো থাকবে। তো আপনাদের যেদিন এক্সাম হবে, তার হচ্ছে 5 মিনিট আগে আমি হচ্ছে কোয়েশ্চেনের লিঙ্কটা আপনাদের গ্রুপে পোস্ট করব। তো আজকে কত তারিখ? আজকে তো হচ্ছে 2 তারিখ। তো কবে দিলে ভালো হয় আপনাদের জন্য? আপনারা সপ্তাহখানেক টাইম নিতে পারেন। তো নেক্সট শুক্রবার কি ভালো হয় কিনা? মানে কালকে শুক্রবারের পরের শুক্রবার। আমাকে একটু জানাবেন আপনারা যে শুক্রবার সবার জন্য ভালো হয় কিনা, নাকি ওপেনিং যে কোনো একটা ডেটে দিবেন। রবি, মঙ্গল, বৃহস্পতি আপনাদের ক্লাস থাকে। তো যে কোনো একটা দিন দিতে পারেন। চাইলে বৃহস্পতিবারও দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই। তো যেদিন হচ্ছে আপনাদের এক্সাম থাকবে, সেদিন সন্ধ্যা 7টায় আমি হচ্ছে নোটিশে দিয়ে, নোটিশ আকারে হচ্ছে প্রশ্নের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে নোটিশটা আপনাদের গ্রুপে থাকবে। নোটিশ বলতে হচ্ছে প্রশ্নের লিঙ্কটা নোটিশে থাকবে। রাত 12টার পরে আমি এটা রিমুভ করে দিব। সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে যার যার কনভিনিয়েন্ট টাইমে, যার যার সুবিধা মতো সময়ে আপনারা এক্সামে বসবেন। 2 ঘন্টা হাতে সময় নিয়ে বসবেন। ঠিক আছে, যে এই 2 ঘন্টার মধ্যে হচ্ছে এক্সাম শেষ করতে হবে। হ্যাঁ, অনলাইন এক্সামই তো হবে। এক্সাম তো অনলাইনেই হবে। কি বলছি, গ্রুপে পোস্ট করবো, পোস্টের মধ্যে কোয়েশ্চেনের লিঙ্ক থাকবে। সেখানে হচ্ছে আপনারা ইয়ে করবেন। 2 ঘন্টার মধ্যে এক্সাম শেষ করে যে যখন লিঙ্কে ক্লিক করবেন, তার সময় হচ্ছে তখন থেকে শুরু হবে। তো 2 ঘন্টার মধ্যে হচ্ছে শেষ করে আপনারা যার যার প্রশ্ন অ্যান্সার শিটটা হচ্ছে সাবমিট করে দিবেন। 2 ঘন্টা পরে সাবমিট করলে কিন্তু এটা সাবমিট হবে না। সন্ধ্যা 7টা থেকে রাত 12টা পর্যন্ত লিঙ্কটা রাখবো আমি আপনাদের গ্রুপে। 12টার পর রিমুভ করে দিব। তো 7টা থেকে 12টার মধ্যে যার যার যখন হচ্ছে সময় হয়, 2 ঘন্টা হাতে নিয়ে দিয়ে দিবেন। গিয়ে দেখাতে বলি নাই তো। এরকম আসতে পারে যে হচ্ছে আপনি আহ যে একটা বিষয় দিয়ে দিবে যে এটার উপর গিগ ডেসক্রিপশন লেখেন বা কিভাবে লিখতে হয় সেটা বলে, এই ধরনের হতে পারে।
ক্যালেন্ডার করে দেখেন, কিবোর্ডের করে দেখেন। আজকে মেয়ের 2 তারিখ, তো মেয়ের 10 তারিখ হচ্ছে শুক্রবার আছে, তো আপনারা চাইলে দিতে পারেন। মে মাসের 10 তারিখ শুক্রবার, ইনশাল্লাহ 7টার সময় আমি একদম লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে। শুক্রবার ভালো হয় নাকি হচ্ছে বৃহস্পতিবার শনিবার, যে কোনো দিন? শুক্রবারই থাক, শুক্রবার একটু ফ্রি রাখবেন সবাই সন্ধ্যার পরে, 2 ঘন্টা হাতে সময় নিয়ে করে দিবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবার 10ই মে সন্ধ্যা 7টায় আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিব, আপনারা যাদের সময় মতন দেখবেন কমপ্লিট করবেন। আচ্ছা, এখন প্রশ্ন নিব, প্রবলেম সলভ করবো। কারো কোনো প্রশ্ন বা হচ্ছে প্রবলেম থাকলে আমাকে জানান, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। বা যে কোনো ধরনের কোয়েরিজ আমার কাছ থেকে কিছু জানার থাকলে ফ্রিলি আমাকে কোয়েশ্চেন করেন। অন্য কিছু মতো বলেন। সালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে প্রিন্টারেস্ট আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে আসলে আমার এটা ঠিক আছে কিনা, প্রিন্টারেস্ট আর লিঙ্কডইন। আচ্ছা, আপনি ল্যাপটপ বা পিসি থেকে জয়েন হচ্ছেন? জি জি, আচ্ছা। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার করতে পারেন। দেখি আছে। দেখি। আচ্ছা, জানাবো প্রোফাইলে যান। আর এটা হচ্ছে হোম পেজ, আপনার হচ্ছে ডান পাশে যে ছবিটা, ওখানে ক্লিক করেন ডান পাশে। ওকে। এটা হচ্ছে আপনার প্রোফাইল। আপনার প্রোফাইল কি পার্সোনাল প্রোফাইল? জি। কেন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করেননি? না, এটা করি নাই। আচ্ছা, আমি এটা রিকোয়েস্ট কিভাবে? পাঠাচ্ছি, রিকোয়েস্ট পাঠালাম, accept করেন। কেন ক্লাস ভিডিও দেখেন না? আসলে সবগুলো আমার হয় নাই এখনো আরেকবার করে দেখার। ছোট বাচ্চা তো। এটা কনভার্ট তো বিজনেস, সেখান থেকে একটু বিজনেস কনভার্ট। নাকি ভিপিএন ছাড়াই চলছে? ওয়াইফাই তো আছে, ওয়াইফাই দেওয়া। আচ্ছা, ভিপিএন ছাড়া অ্যাকাউন্টে কি রেজিস্ট হয়ে যায়? আপনি প্রোফাইলের নাম কি রেখেছেন, অন্য কিছু? জি, উম্মে কুলসুম। বানান ঠিক আছে কিনা দেখেন। জি ঠিক আছে। এখানে বাংলাদেশ দিলে অনেক সময় অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। ঠিক আছে, ভিপিএন কানেক্ট করে তাকে ইউএস করে দিবেন। ক্লাস ভিডিও গুলো দেখবেন। ভিপিএনটা কিভাবে কানেক্ট করতে হয় আপু এখানে? ক্লাসের বলা আছে, আপু ক্লাস ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা। আপু আপনার কিবোর্ডে কন্ট্রোল কন্ট্রোল চেপে মাইনাস চাপুন।
কন্ট্রোল চেপে। মাইনাস। সরি। কন্ট্রোল মাইনাস চিহ্ন। মাইনাস হচ্ছে। ঠিক আছে। হয়েছে। হ্যাঁ। আপু আপনি চাইলে মাঝে মিউট করে দিতে পারেন। জি আপু, বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার বাচ্চা কান্না করছে তো আমি ভাবলাম যে মাইক্রোফোনটা মিউট করি। ওকে। হ্যাঁ, বাইরে চলে গেছে নাকি দেখো, এই জন্য বললাম যে ফ্যান অফ করে দাও আজকে। এটা হচ্ছে আপু আপনার বিজনেস প্রোফাইল, ঠিক আছে? এখানে কাভার ফটো একটা দিয়ে দিবেন, আর হচ্ছে প্রিন্ট পাবলিশ করবেন, ঠিক আছে? জি আপু। এখানে কাভার ফটোটা ডিজাইন করে দিয়ে দিবেন। ক্যানভা থেকে ডিজাইন করব। হ্যাঁ, ক্যানভা থেকে ডিজাইন করে করে দিবেন। আপনার ক্যানভা আছে? ব্রাউজারে আছে? আহ, জি। এক আচ্ছা, এটা আপনি ডিজাইন করে দিয়ে আমি করে দিই। আর কি আপু, আর কোথায় সমস্যা? আপু আরেকটা হচ্ছে আমার লিঙ্কডইন। সরি। লিঙ্কডইন। হ্যাঁ দেখান। এটা কি এসছে স্ক্রিনে? বুঝি না। স্ক্রিনে এসছে আপু? না, প্রিন্টারেস্টের স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি একটা চেঞ্জ।
ঠিক আছে, আপনার প্রোফাইলে যান। এখান থেকে না, মি লেখা যেটা ওখান থেকে যেতে হবে। উপরে দেখেন হোম, মাই নেটওয়ার্ক, জবস, এগুলো সিরিয়ালি লেখা, ওখানে মি লেখা। আচ্ছা দেখেন আমি কোথায় দিচ্ছি, এই যে এখানে আমার কাজটা কোথায় দেখেন, এখান থেকে ভিউ ওকে। প্রোফাইল, এটা হচ্ছে আপনার প্রোফাইল। আচ্ছা এখানে কাভার ফটো দিবেন, ঠিক আছে। আচ্ছা, কাভার ফটোটা কি বিজনেস ইতে দিব, ক্যাটাগরিতে? সামারি লেখেননি? না, সামারিটা লিখি নাই। সামারি দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি চাইলে আপনার এই ডেজিগনেশনের পাশাপাশি ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট মার্কেটিং এগুলো যে কাজগুলো করছেন সেগুলো এখানে শো করতে পারবেন। আচ্ছা। পোস্ট করবেন, নিয়মিত পোস্ট করবেন। পোস্ট বোধহয় একটাও হয়নি। না, আমি পোস্ট করি নাই। পোস্টও আপনার করেননি, কোনো পোস্টে লাইক কমেন্টও করেননি। অন্যদের পোস্টে লাইক কমেন্ট করবেন, নিজেও পোস্ট করবেন। সোশ্যাল মিডিয়াতে হচ্ছে অ্যাক্টিভ থাকতে গেলে বা হচ্ছে আপনার অ্যাকাউন্টের যে ভ্যালু, এটা বোঝাতে গেলে আপনাকে সোশ্যালাইজিংটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, এই যে এরকম পোস্ট আছে না, এই পোস্ট গুলোতে লাইক কমেন্ট করতে আমাদের পোস্টে হচ্ছে লাইক কমেন্ট করতে। এই চাইলে যাবে, ওর কাছে চাইলে আপনি কানেক্টেড নিতে পারেন। ঠিক আছে, আর কোথায় থ্যাংক প্রবলেম ইউ। হতো? না, এখন আপাতত নয়, হ্যাঁ। ক্লাস ভিডিওগুলো thank একটু ভালো মতো দেখবেন। you, ঠিক আছে। ঠিক আছে। জি, ঠিক। ঠিক আচ্ছা, আছে আপু। স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। ওকে। গিয়াসুদ্দিন। জি ম্যাম, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আসলে আপনি ম্যাম কেমন অনেকদিন আছেন? দেখতাম। জি ম্যাম, আমরা তো অ্যাওয়াই বলতে আমাদের তো কারেন্ট থাকে সারা 24 ঘন্টায় 1 ঘন্টা আছে। সরি বুঝতে পারছি না কথাটা। এই জন্য আমি দীর্ঘ 1.5 মাস সারা চব্বিশ চব্বিশ ঘন্টায় 1 ঘন্টা আমরা কারেন্ট পাই। চব্বিশ ও ঘন্টায় আচ্ছা মানে আচ্ছা। 24 আওয়ার্সের ভিতরে আমরা 1 ঘন্টা কারেন্ট পাই। ও এখন আমি গত 1.5 মাস আমাদের যে সমস্যা, এই সমস্যা আমি তো নেটে থাকতে পারি না। ওই আপনার ক্লাস ভিডিও গুলো দেখে দেখে কোনো সময় ইয়ে করে টরে কোনো রকম ওই যে অ্যাকাউন্ট গুলো কমপ্লিট করতে পারো। তো একটা প্রথম প্রশ্ন হচ্ছে ম্যাডাম, ফে অর্ডার যে আমরা অ্যাকাউন্টটা করেছি, সেই অ্যাকাউন্টে একটা নাম্বার আছে, 6 অর্ডার একটা নাম্বার দিচ্ছে 6 ফিগারের। আমরা যখন কোনো বায়ারের সাথে কন্ট্যাক্ট করবো তখন কি ওই নাম্বারটা চাইবে না অ্যাকাউন্টের, আমরা ব্যাংক অ্যাকাউন্ট চাই? না, বাইরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট এগুলো কিছু দিতে হবে না। আপনি যদি জি ম্যাম। মার্কেট প্লেসে কাজ করেন, ফাইবার বা হচ্ছে আপওয়ার্ক বা যে কোনো মার্কেট প্লেসে কাজ করেন, এখানে আপনার আপনার সাথে তার টাকা পয়সা বা হচ্ছে কিভাবে পেমেন্ট করবে এগুলোর কোনো কথাই বলতে হবে না। ঠিক জি আছে, ম্যাম। ফাইবারে ওরা পে জি। করে। ফাইবার আপনার সরাসরি আপনার ফাইবার অ্যাকাউন্টে হচ্ছে আপনি অর্ডার কমপ্লিট করে সাবমিট করলে ওই যে অ্যামাউন্টের কাজ আপনি করেছেন
জি সেটা ম্যাম। ডলারটা আপনার ফাইবার অ্যাকাউন্টে জমা হয়, পেওনিয়ারে জমা হয়, ফাইবার অ্যাকাউন্টে জি জমা হয়, আর এটা জি অ্যাডভান্স ম্যাম। পেমেন্ট করে। বায়াররা জি একটা অর্ডার প্লেস করার সময় হচ্ছে তাদেরকে অ্যাডভান্স পেমেন্টটা করে নিতে হয় ফাইবার, ঠিক আছে? জি ম্যাম। যেটাতে বায়াররা জি অ্যাডভান্স পেমেন্ট করবে, কিন্তু আপনি অর্ডার সাবমিট করার 14 দিন পরে ওই ডলারটা আপনার অ্যাকাউন্টে এসে জমা হবে, ফাইবার জি অ্যাকাউন্টে। ম্যাম। জি ম্যাম। তারপর ফাইবারে আপনার মিনিমাম $50 হলে আপনি এটাকে পেওনিয়ারে ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা। সেক্ষেত্রে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টের ডিটেলস কাউকে দিতে হবে না, ইনফ্যাক্ট কাউকে দিবেনও না, কখনোই এগুলো শেয়ার করবেন না। জি এই ম্যাডাম এই জিনিসটাতে জানার জন্য ম্যাডাম। আচ্ছা ম্যাম আর যখন ব্যাংক থেকে যখন টাকাটা উইথড্র করবে তখন কিভাবে আচ্ছা, এটা পলিসিটা? দেখিয়েছি ক্লাসে, আমি দেখিয়েছি যে কিভাবে হচ্ছে ফাইবার এর সাথে আমরা পেওনিয়ারটাকে ইন্টিগ্রেট করি। আর যখন ডলার উইথড্র করবো, উইথড্র ব্যালেন্স অপশন আছে জি পেওনিয়ারে, ম্যাম। জি ওখানে ক্লিক করলেই হচ্ছে যেহেতু আপনি ব্যাংকের ডিটেলস আগে থেকেই অ্যাড করে রেখেছেন, এটা সরাসরি চলে যায়। এটা আপনার আর নতুন করে কিছু করা লাগে না। আপনি শুধু অ্যামাউন্টটা বলে দিবেন যে কত ডলার আপনি উইথড্র করছেন, বলে দিয়ে ওখানে ওকে করে দিলে এটা অটোমেটিক্যালি চলে যায়। জি ম্যাম। জি, জি। আর ম্যাম জি, আমরা তো আসলে আমাদের তো ক্লাস প্রায় শেষ পর্যায়ে আসছে। হ্যাঁ, আজকেই শেষ করে আমার দেবো ইনশাআল্লাহ। আমার একটা রিকোয়েস্ট ছিল যদি একটা বা দুইটা মানে একটা জিনিস দেখাই দিয়ে যদি দিতে পারেন কিভাবে অর্ডারটা নিয়ে কিভাবে আমরা কাজ করে প্লেস করতাম তাহলে আমাদের খুব একটা মানে কিভাবে মানে আমরা কিভাবে অর্ডারটা নিয়ে আবার ওই কাজটা করে প্লেস করবো ওই অর্ডারটা মানে অর্ডার বায়ারকে দিয়ে অর্ডার আচ্ছা, অর্ডার হচ্ছে বায়াররা যখন নক করে তখন ওরা ইনবক্সে এসে নক করে আপনাকে, হ্যাঁ? তো ইনবক্সে তাদের সাথে আপনি কমিউনিকেট করবেন, কমিউনিকেট করার পরে ওরাই অর্ডার প্লেস করে। তারপরে দেখবেন যে আপনার অর্ডার শুরু হয়ে গেছে, এখানে আসলে কিছু করা লাগে না। ঠিক আছে, বায়ারের হচ্ছে অর্ডারটা প্লেস করলে এটা আপনার প্রোফাইলে শো করবে যে আপনার অ্যাক্টিভ অর্ডার একটা আছে। এরপর আপনাকে যেই কাজ জি দিয়েছে আপনি সেই কাজ তো ফাইবারে করবেন না, সেটা তো বাইরে করবেন, তাই না? তো করে নিয়ে জি ডেলিভার একটা ডেডলাইন থাকে, যেমন 7 দিন, 10 দিন, 15 দিন, যে যে কদিনের কাজ আপনি নিয়েছেন। তো সাত জি দিনের আগে অবশ্যই ডেডলাইনের আগে হচ্ছে অর্ডার সাবমিট করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের অন টাইম ডেলিভারির উপরে হচ্ছে আমাদের প্রোফাইল গ্রো করে। তো ধরুন 7 দিন হচ্ছে আপনার ম্যানেজমেন্ট টাইম ছিল, তো 7 দিন শেষ হওয়ার আগেই হচ্ছে আপনি ডেলিভারি করে দিবেন। তো যেখানে অর্ডারটা হয়, অ্যাক্টিভ অর্ডার দেখায়, ওখানে ভিউ অর্ডার অপশন আছে, এখানে ক্লিক করলে ডেলিভার নাও। তো ওখানে একটা ছোট্ট করে লেটার লিখে ডেলিভারি করে দিলেই হয়ে যায়। আর ডেলিভারি লেটারেও আপনাকে কিছু লিখতে হয় না, ওখানে ফাইবারে অটোমেটেড কিছু রেসপন্স অ্যাড করা থাকে, ঠিক আছে? আপনি জাস্ট ক্লিক করলে বায়ারের নাম সহ, ইউজার আইডি সহ হচ্ছে একটা লেটার লেখা হয়ে যায়। এটা আপনাকে জি লিখতেও হয় না, এটা ফাইবার অটোমেটিক্যালি সেট করে রেখেছে। ঠিক জি আছে, ম্যাম। জাস্ট এটা ক্লিক করে আপনার যে অ্যাটাচমেন্ট দেওয়া দরকার এগুলো দিয়ে ডেলিভার করে দিবেন। ভাইয়া, অর্ডার পেলে কিভাবে ডেলিভার করতে হবে এগুলো শিখে যাবেন, তেমন কঠিন হলো কাজ। আচ্ছা আচ্ছা ma'am। আচ্ছা ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, জি ম্যাম, সালাম আলাইকুম। অনেক বেশি। জেনি বলেন। শুনতে পাই না, শুধু শো শো শব্দ হচ্ছে। জেনি, কথা শুনতে পাই না। আপনি হেডফোনে কথা বলে হেডফোন খুলে কথা বলেন। কিছুই শুনতে পাই না। তখন তোমার, বলেন দাদা। হ্যাঁ, বলতেছে ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ওই যে গত দিনকে দেখাইছিলাম ওই ফাইবার অ্যাকাউন্টটা, তো বললেন যে ডেসক্রিপশনে একটু পরিবর্তন করতে হবে। আর ওই গিগ দেওয়ার জন্য আমি সেই গিগটা ওই পর্যন্ত করতে পারছি, আর সেই এসিও টেসিও করতে পারিনি আর কি। তো ওই ডেসক্রিপশনটা একটু দেখেন। ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন।
এস এ ডেসক্রিপশন আমি লিখছি যেটা সেটা হচ্ছে নোটপ্যাডে। এই প্রোফাইলে ডেসক্রিপশন ম্যাম, এই ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন এই যে এখান থেকে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। এই এখান থেকে এটা আমি আগে বাংলা এবং ইংলিশ দুটো করে নিয়ে নিচে এই যে বাংলা লেখা আছে একটু আচ্ছা, দেখে শুনে নিছি, নিয়ে এটা ই করেছি। এইটা কি এখন ওই জায়গায় দিব তারপরে দেখবেন? আপনি ইংলিশটাই দেখান, বাংলাটা আমার ভালো লাগে। আহ, এত বড় ডেসক্রিপশন তো মনে হয় না লিখতে পারবেন, ওখানে তো এই যে কারেক্টর এখান থেকে লিমিটেশন আছে। 300, 300 মানে কত, 600 পর্যন্ত নাকি? আপনি ওখানে ক্লিক করেন তাহলেই দেখাবে। এটা মিনিমাইজ করেন। হ্যাঁ, নোটপ্যাডটা মিনিমাইজ এইটা করেন। জি, এখানে এডিট ডেসক্রিপশনে যান, একটু নিচে স্ক্রল করেন। আহ, এখানে খুব বড় করে লেখা যাবে না, ছোট না করে এটা এতটুকুর মধ্যে লিখতে হবে। আচ্ছা, আপনি কপি করে এনে পেস্ট করেন, দেখেন কতটুকু নেয়, তাহলে ও অতটুকু রেখে বাকিটা মডিফাই করে নেবেন। আচ্ছা, ফাইবার সাইড থেকে, হ্যাঁ, ডেসক্রিপশন এখান থেকে পাবেন। মানে এভাবে ওইটাই ম্যাম আমি ওই রিরাইট বুঝতে পেরেছি, ওইটুকানি কিন্তু লিখে রিরাইট করিলাম। কিন্তু এটা অনেক বড় হয়ে গেছে, এত বড়টা মনে হয় না দিতে পারতেন। বাংলাটা বাদ দেন। আচ্ছা দেখি আমি আর কতটুকানি নেবে, তাহলে আমি রিরাইট করে ওই সেই যত ওয়ার্ডটা নেবে তত ওয়ার্ডই করে দেবো। জি, আমি ওই এআই তে লিখে দেবো, দিয়ে দেওয়ার পরে সেই কটা তাহলে আমি তারপরে বাংলাটা ই করে নিয়ে দেখে শুনে। ওই যে দেখলেন এতটুকু পর্যন্ত নিচ্ছে। সোশ্যাল মিডিয়া অনেকই বাদ গেছে। হ্যাঁ, যাই হোক আর কি ওইটা আমি কত 400 না কত পর্যন্ত নেই এখানে? এখানে 500 ক্যারেক্টার সম্ভবত লেখা যায়, এত বড় করে লেখা যাবে না। তা আমি তো 400 ওয়ার্ড লিখে দিলাম। ওয়ার্ড আর ক্যারেক্টার। ও মানে জাস্ট এক, যেরকম সুসাল 1 2 3 4 5 6টা হ্যাঁ, এইরকম সব ধরে। এগুলোকে ক্যারেক্টার আচ্ছা বলে, হ্যাঁ। আচ্ছা, সেটা ঠিক করে দেওয়া যাবে না, আমি ওইভাবে এবার ই করে লিখে নিয়ে ওইটা দিবা না। আর গিগিরিটাও লিখেছি তাহলে তো ওইরকম ইয়ে হয়ে গেছে। গিগের তো গিগিরিটা ইয়ে এটা আছে, ই করে লিমিটেশন আছে। এই যে গিগ গিগ ডেসক্রিপশন, সম্ভবত 1200 ক্যারেক্টার। ওই 1200, কিন্তু আমি মনে হয় ওয়ার্ড দিছি 400 ওয়ার্ড। যাই হোক আর কি 1200 ক্যারেক্টার। হ্যাঁ, আপনি একটু দেখে নিন, রিপাবলিশিং এর সময় দেখায় ওরা কত আচ্ছা, ক্যারেক্টার। আর আমি এই জায়গায় এই এই এইটা টাইটেলটা আই উইল ডু ইউর ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন এটা দিলে হবে? জি, ফুল স্টপ বাদ দিয়ে দিবেন, ফুল স্টপ দিতে হয় না। ফুল স্টপ এইটে? জি, আর এটা তো একদমই নর্মাল একটা ইয়ে টাইপের হয়ে গেল। আরো কিভাবে ভালো করা যায় দেখেন, অন্যরা কিভাবে যাই দিচ্ছে হোক সেটা এটাকে দেখেন। মানে, আর এই হ্যাশট্যাগ গুলো এই জায়গায় লিখে রাখিলাম, কিন্তু যেটা যেটা লাগে সেটা দেবো বলে এই জায়গায় ই করে রাখিছি। এই এআই থেকে নিয়ে এই জায়গায় এইগুলো রাখিলাম। তাহলে এইগুলো এখানে হ্যাশট্যাগ মানে কিসের জন্য? ফেসবুকের উপরে দিতে হলে ম্যাম, হ্যাশট্যাগ এইখানে কিসের যদি জন্য? লাগে এসে ফেসবুক অপটিমাইজেশনের এখানে ওই গিগ দেওয়ার জায়গায় গিগে হ্যাশট্যাগ লাগে না তো। গিগ, আপনার কিওয়ার্ড গুলো লাগবে হ্যাশট্যাগ ছাড়া। ফেসবুকের ওই জায়গায় ও হ্যাশট্যাগ তাহলে কিওয়ার্ড চিহ্নটা গুলো ছাড়া, রাখতে হবে আমার। তাহলে হ্যাশট্যাগ এই জায়গায় চিহ্নটা দিবেন না, হ্যাঁ, চিহ্নটা ছাড়া কিওয়ার্ড গুলো লিখতে। এই যে ফেসবুক পেজ ক্রিয়েশন এইটুকানি, কিন্তু এই হ্যাশট্যাগটা যাবে না, জি, তাই তো? জি, জি। আর এই আই উইল ডু ইউর ফেসবুক পেজ অপটিমাইজেশন এই জায়গায় তাহলে কি দেওয়া যায়? আপনি অন্যদের গিগ গুলো দেখেন, যারা এই সার্ভিসটা সেল করছে ওরা কিভাবে লিখেছে, সেখান থেকে আসবে।
আচ্ছা ম্যাম, তাহলে ওইভাবে করে নিয়ে আমি ক্যারেক্টারের জায়গায় আমার ওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে পরীক্ষা শুক্রবারে 10 তারিখ। ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, প্রদীপ বলেন। নমস্কার ম্যাম। জি বলেন। ম্যাম কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হেডফোনের কথা বলে হেডফোনটা খুলে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে। কথা বোঝা যাচ্ছে ম্যাম? এখন বুঝতে পারছি। ম্যাম আসলে আমি তো স্ক্রিন শেয়ার করতে পারতেছি না মোবাইল থেকে, এই জন্য প্রবলেম গুলো দেখাতে পারছি না আর কি। কি প্রবলেমটা কি বলেন? ম্যাম আমার স্কিল টেস্ট বাকি আছে আপনার ফাইবারে, তারপরে ইউটিউবের জন্য একটা গিগ তৈরি করছিলাম, ওটা এসইও করতে পারি ল্যাপটপের কারণে, যার কারণে পাবলিশও করতে পারি নাই। আচ্ছা, এসির মধ্যে কি ইমেজ আছে? জি। ইউটিউব মানে গিগের কি আছে করতে পারেননি, ইমেজটা? ইমেজ ক্রিয়েট করে ফেলেছি, বাট ওই যে এসইওটা করতে পারি নাই গিগের। আচ্ছা, এটা তো আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা আপনার বন্ধু বান্ধব কারো যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে সেখান থেকে করতে পারবেন। আপনি ওখান থেকে আহ, করবেন, পরে ইমেইলে নেবেন, ঠিক আছে? আপনার ইমেল অ্যাড্রেসটা ওটা সেন্ড করবেন। আচ্ছা। তো ফাইবারে যে স্কিল টেস্টটা বাকি আছে ম্যাডাম, ওইটা কি দেওয়া যাবে কোনোভাবে? স্কিল টেস্ট কি চেয়েছে আপনার? জি। স্কিল টেস্ট মোবাইলে স্ক্রিন চেয়েছে? শেয়ার করা যায়? আমি বলছি যে স্কিল টেস্ট চেয়েছে কিনা। না আমি তো দেখি নাই। আপনি গিগ পাবলিশ করেছেন? না। গিগ পাবলিশ না করলে তো স্কিল টেস্ট দেওয়ার অপশন আছে। ও আচ্ছা ঠিক আছে। আগে গিগ ওই পাবলিশ করতে এসসিটা হবে। বাকি ছিল আচ্ছা, ইমেজ আচ্ছা অ্যাক্টিভ ম্যাম না ঠিক হলেও আছে। কোনো কিন্তু সমস্যা হচ্ছে না, ঠিক আছে? ইমেজটা যদি আপনি অ্যাক্টিভ নাও করতে পারেন সমস্যা নাই, অ্যাক্টিভ ছাড়া আপনি পাবলিশ করেন, এটা একেবারে যে ম্যান্ডেটরি সেটা না। আমি ম্যাডাম মূলত ম্যাডাম একটা অ্যাপ ছিল অ্যাপ স্টপ, ওইটা দিয়ে কয়েকটা কিওয়ার্ড অ্যাড করতে পারছিলাম আর কি ইমেজটার মধ্যে। তাতেই হবে, আপনি পাবলিশ করে দেন। ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আর একটা প্রশ্ন ছিল। বলেন। ওই যে ইউটিউবে লোকাল মার্কেটে আমি প্রায় দেখলাম যে ওনারা ওয়াচ টাইম কিনে নেয়, সাবস্ক্রাইবার কিনে নেয়, ওইটা কিভাবে করে? এটা আমার জানা নাই। আর কিনে নিলে ওটার রেজাল্ট খুব ভালো আসে না। ওগুলো একটা মানে আমি সময় ওই লোকাল চ্যানেলগুলো রেস্ট্রিক্টেড করে লোকাল মার্কেট আমি প্রায়ই দেখতেছিলাম, মানে ওনারা ওয়াচ টাইম কিনে মনিটাইজেশনের জন্য সাবস্ক্রাইবার কিনে, তারপর অনেকেই অনেক কমেন্ট করে, অনেক ফ্রিল্যান্সাররা কমেন্ট করে, তো ওইগুলো দেখলাম। এই জন্য আমার ম্যাম মোবাইলে কি স্ক্রিন শেয়ার করা যায়? তাহলে আমার ফাইবার অ্যাকাউন্টে একটু দেখাতাম। স্ক্রিন শেয়ার করা যায়, কিন্তু হচ্ছে আপনাদের যে রেকর্ডিংটা আমি দিব ওটার কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে। ও, আচ্ছা তাহলে আমি একটু দেখাই কিভাবে করতে হবে শেয়ারটা। আমি তো জুমে শেয়ার করতে পারি না এই জন্য। মোর অপশন আছে কিনা দেখেন, শেয়ার স্ক্রিনে। আ- আছে তো। মোরে ক্লিক করেন, শেয়ার স্ক্রিনে যান, ওখান থেকে হচ্ছে মনিটর বা স্ক্রিন যেটা সেটা শেয়ার করুন। ওইখানে স্ক্রিন আসছে। স্ক্রিনটাকে সিলেক্ট করে শেয়ার করেন। হচ্ছে না তো, হয়ে গেল, ডিসকানেক্টেড হয়ে গেছে এরকম। প্রদীপ, মাইক্রোফোন আনমিউট করেন। আনমিউট করা আছে ম্যাম। আমি শেয়ার অপশনে গেলাম, তারপর এখান থেকে স্ক্রিন লেখা আছে,
হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করবেন। হ্যাঁ, আমি স্টার্ট নাও করি। হয় নাই, ওই আপনি এতক্ষণ লেট হয়ে গেছে। আচ্ছা, প্রদীপ আপনি ট্রাই করতে থাকেন। আয়শা আপু বলেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আমার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, কিন্তু সেই ইউটিউব চ্যানেলের সবকিছু সেটিং করা হয়ে গেছে, ভিডিও আপলোড করছি, কিন্তু ওখানে সাবস্ক্রাইব বাটন কিছুতে আসতেছে না। এটা কি মানে আসতেছে আপনি না? নিজে নিজের চ্যানেলে তো সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন না, আপনি অন্য একটা আইডি থেকে দেখেন, অন্য জিমেইল থেকে দেখেন। অন্য জিমেইল থেকে দেখলে তখন সাবস্ক্রাইবটা দেখা যাবে? হ্যাঁ, আপনি নিজের চ্যানেলে তো সাবস্ক্রাইব করতে পারবেন না, আপনি সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন না। আপনি নিজেরটা যখন দেখবেন তখন সেটাতে থাকবে না, কিন্তু অন্য একটা জিমেইল থেকে দেখেন তাহলে দেখতে পাবেন। ম্যাডাম, যেখান থেকে আবার ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে, মানে আমি যদি মনে করেন আমার হচ্ছে আমার ফোন থেকে দেওয়া হয়েছে বা পিসি থেকে দেওয়া হয়েছে, কিন্তু যখন আমার হাজবেন্ডের ফোন থেকে দেখতেছি, তারপরও তো ওটা তো জিমেল আইডি তো আলাদা, ওখানে তো দেখাচ্ছে না। সাবস্ক্রাইব ইয়েই নাই, বাটনই নাই। বুঝতে পারিনি ম্যাম। সাবস্ক্রাইব বাটন না, শো বাটনে করছে না। আসতেছে না। না না, শো করতেছে না। আচ্ছা, আপনার চ্যানেলের লিঙ্কটা আমাকে চ্যাট বক্সে দেন, বা ইউজার নেমটা বলেন, আপনার চ্যানেলের চ্যানেল ইউজার নেম কি? ইউজার নেমটা ম্যাম দেখতে হবে, একটু দেখে জানাতে হবে। মুখস্থ থাকে না কেন? নিজের একটা চ্যানেল, এটা ইউজার নেম কি সেটা মুখস্থ থাকে না? আমি ইউজার নেমটা আমি চ্যাট বক্সে তাহলে দিয়ে দিচ্ছি। ম্যাম একটু সময় লাগবে, আসলে পিসি থেকে তো। কামরুজ্জামান ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমরা তো ক্লাস সবগুলিতে ওইভাবে অ্যাটেন্ড করতে পারি নাই, আর প্র্যাকটিসও ওইভাবে সময় নিয়ে করতে পারি নাই। আংশিক আংশিক হয়েছে। আবার আবার যেমন ফাইবার স্কিল টেস্ট আপনি ট্রাই করছিলেন, তো ওইটা না হওয়ার কারণে ওটা 90 দিনের জন্য লেট হয়ে গেছে। ওটাও ইয়ে করা। তো এখন ক্লাস তো প্রায় শেষের দিকে। এখন আমাদের এই বাকি যে কাজগুলি নিজেরা প্র্যাকটিস করে যেগুলি এখন, এটার সাপোর্ট কিভাবে নেব? গ্রুপে, আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখান থেকে সাপোর্ট পাবেন। আচ্ছা, আচ্ছা। আরেকটা বিষয় যে আমরা এই যে নোটপ্যাড থেকে আপনি দেখছি যেগুলি কপি পেস্ট করে ডিসক্রিপশন বিভিন্ন ইয়ে দেন, এই নোটপ্যাড অপশনটা এটা ডেস্কটপে ইসে পিসিতে কিভাবে ইয়ে করতে হয় এটা কি? সার্চ, আপনার পিসির নিচে সার্চ বার আছে না, ওখানে নোটপ্যাড লিখে সার্চ করবেন তাহলে হবে। ও আচ্ছা, আচ্ছা, ওই নোটপ্যাড অ্যাপস এর মতো নাকি? হ্যাঁ, সেটা। ওটার ভিতরে মানে কপি করে রেখে দিতে হবে? আচ্ছা। হুম, হুম। আমার ওই যে ফাইবার স্কিল টেস্টটা ওইটা ট্রাই করছিলাম, তো ওই যে বিদ্যুতের সমস্যার কারণে মানে দুইটা একটা প্রশ্ন বাকি থাকতেই মানে আপনি স্কিল টেস্টটা দিয়ে দিছিলেন, তো তখন আর কি বিদ্যুৎ চলে হ্যাঁ, গেছিল আমার হঠাৎ মনে করে আছে বিদ্যুৎ যাওয়ার ডিসকানেক্টেড হয়ে কারণে। গেছিলেন আপনি, হ্যাঁ, ফেল আসছিল। তো আপনি এখন ওটা কি রিটেক ওইটা ছিল? রিটেক দিয়েছিলাম। রিটেক মানে একদম লাস্ট চান্সেই আপনি দিছিলেন, পরে রিটেক আসে নাই। রিটেক ওইটাই রিটেক ছিল আর কি, আপনি যেটা দিচ্ছেন। আপনি কি একবার দিয়েছিলেন? আমি প্রথমে একবার দিছিলাম। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, তো আপনি ওটা কি করতে পারেন সেটা করণীয় কিন্তু আমি বলেছিলাম, যে আপনি চাইলে অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, অথবা 90 দিন হচ্ছে ওয়েট করতে পারেন।
আর কতদিন আছে আপনার? এটা তো 3 মাস না, ওটা তো কেবল হয়তো 1 মাস 1.5 মাস হয়েছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারেন। অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়ে আবার হচ্ছে ডিভাইসে নতুন করে একটা উইন্ডোজ সেট আপ দিয়ে নতুন একটা জিমেইল দিয়ে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট করতে পারেন। আর জি ম্যাম। আর নতুবা আপনাকে 90 দিন ওয়েট করতে হবে। ম্যাম ওয়াইফাই আইপিএস সেটিং চেঞ্জ করা লাগবে ওয়াইফাই চেঞ্জ না নাকি শুধু? করলেও হয়, শুধু উইন্ডোজ সেট আপ দেন। তবে আপনার যদি পসিবল হয়, যদি সম্ভব হয় যে আপনার অপশন আছে যে আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে চেঞ্জ করে নিলে ভালো, রিস্ক ফ্রি থাকা। মানে আচ্ছা, একবার বলছিল যে আইপি নাম্বার চেঞ্জ না করলে পরবর্তীতে না, নাকি ওটা হয় এখন না নাকি বিষয় হচ্ছে যে আমরা এখন। শেয়ার আর আইপি ইউজ আরেকটাই হলো করি, আমার এটা ওই যে আমার সবাই জানে। নেমটা আর কি ভোটার আইডি। হ্যাঁ, বলেন। জি ম্যাম, আমার নামটা আসছে শুধু কামরুজ্জামান, হ্যাঁ। এখানে এমডি বা নামের সাথে কোনো পদবি কিছুই নাই। তো এখন শুধু কামরুজ্জামান এটা দিয়ে তো মানে আমি ওই যে যে কোনো আইডি খুলতে গেলে, ফেসবুক আইডি খুলতে গেলে হয় না। তো সেক্ষেত্রে যদি এমডি যোগ করে দিই সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা ফাইবার অ্যাকাউন্ট বা ওই অন্যান্য অ্যাকাউন্টের আপনি ক্ষেত্রে? কামরূপ, এটা ফার্স্ট নেম দিবেন, কামরুজ্জামান। জামানটা দিবেন লাস্ট নেম। তাহলে তো ওটা আলাদা আলাদা আসবে না? আলাদা আলাদা আসলেও এমডি তো, এমডি যদি যোগ করেন তাহলে হচ্ছে এটা একদম নতুন একটা নাম হয়ে যাচ্ছে। এখানে এনআইডি ভেরিফিকেশন তখন আবার ঝামেলা করে কিনা, সেটা একটু চিন্তার বিষয়। এমডি দিলে ঝামেলা করবে কিনা মানে? হ্যাঁ, যেহেতু এমডি কামরুজ্জামান দিলে হচ্ছে নামটা পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো জি, আপনার এনআইডি কার্ডের শুধু কিন্তু কামরুজ্জামান, তো একটু ঝামেলা হতে পারে। ওইভাবে দিলে আবার আলাদা আলাদা স্পেস আসে, মানে ওই একসাথে হ্যাঁ, জানি। স্পেস দিয়ে হম। দিয়ে আসে। এখন তো কিছু করার নাই ভাইয়া, কি করবেন, এভাবে দিয়ে দেখেন। এমডি দিলে সমস্যা হবে কোনো? আপনার এনআইডি কার্ডে তো এমডি নাই। না, এমডি নাই এমডিতে। সেটাই তো বলছি, এমডি কামরুজ্জামান দিলে তো এটা নামটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে আরেকটি নতুন নাম যুক্ত হচ্ছে। আচ্ছা, আপনার যদি পসিবল হয় আপনি নাম চেঞ্জ করে নেন, এনআইডি কার্ডটা সংশোধন করে নেন। এমডি বলে। উম, যদি প্রবলেম মনে করেন আচ্ছা এনআইডি ঠিক কার্ডের আছে। নামটা সংশোধন করার চেষ্টা করেন। ম্যাম, আমরা আর কয়টা ক্লাস পাইতে পারি, মানে ক্লাস কি আজকে শেষ না আছে? আজকে শেষ ক্লাস আছে আপনাদের, শেষ ক্লাস 10 তারিখে এক্সাম হবে, পোস্ট ফাইনাল এক্সাম 10 তারিখে। আচ্ছা, এক্সাম কি মানে আমাদের যেগুলি ক্লাস হচ্ছে এগুলির উপরে? জি। ইয়া, আচ্ছা, আচ্ছা। ওই 10 তারিখে এক্সাম না? এক্সামের ওই ওটার ওই অনুযায়ী সার্টিফিকেট ইয়ে আসবে? হ্যাঁ, আপনারা এক্সাম দিবেন, আমি রেজাল্ট দিব, তারপর সার্টিফিকেটের নোটিশ দেওয়া হবে। আচ্ছা ম্যাম, এখন ওটা যদি এমডি দিয়ে না হয় সেক্ষেত্রে তো কথা কেটে কেটে আসছে, বুঝতে পারছি না। ফ্যানের বাতাসের কারণে। আচ্ছা ম্যাম, তাহলে আমার স্কিল টেস্ট যদি ওইটা যদি লেট করি সেক্ষেত্রে আমার স্কিল টেস্ট কি আমি আপনার মাধ্যমে করাইতে পারবো কিনা যদি গ্রুপে আহ, দেই? সম্ভাবনা কম। এরপর আর হচ্ছে লাইভ ক্লাস আমি নিব না। মানে মানে প্রশ্ন উত্তর থাকতে সেগুলি আর কি সমস্যা, হ্যাঁ, প্রবলেম সমস্যা সলভ। যেটা, হ্যাঁ, ইয়ে হবে, টেক্সটের মাধ্যমে যেটা সম্ভব সেভাবে। আচ্ছা ম্যাম, তাহলে আমি আলাদা একটা অ্যাকাউন্ট দেখে এটা ওটা ডিলিট করে দিতে হবে আগে, এবার যেটা আছে এটা ডিলিট করে নতুন আর একটা অ্যাকাউন্ট করতে হবে অন্য জিমেইল দিয়া। জি। আরেকটা বিষয় হলো যেমন আমরা একটা ব্রাউজার থেকে বা একটা জিমেল দিয়া, যেমন এক জিমেল দিয়ে মানে যে সবগুলি অ্যাকাউন্ট খোলা হয়েছে, হ্যাঁ, ফাইবার থেকে শুরু করে লিঙ্কডইন সবগুলি এক এক জিমেল দিয়ে সেক্ষেত্রে এবং একটা একটা জিমেল কেন ব্রাউজার থেকে দিয়েছেন? সেক্ষেত্রে সমস্যা হবে না? একটা
জিমেল দিয়ে সব অ্যাকাউন্ট রাখাটা তো বোকা নেই। কোনো কারণে যদি আপনার জিমেলটা নষ্ট হয়ে যায় বা হ্যাকাররা যদি আপনার জিমেলটা হ্যাক করে, তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্ট তো দেখতে পেয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আলাদা আলাদা দেওয়াটাই ভালো। জি। হুম, আচ্ছা আপু, ঠিক আছে। আর ইউজার নেম দিতে একটা হবে। ব্রাউজার। একটা মিনিট, আমরা যেমন ভাই, একটা মিনিট। চ্যানেলের জি জি। হ্যান্ডেল বা ইউজার নেম যেটা সেটা দেন, চ্যানেলের নাম দিয়ে সার্চ করে খুঁজে পাওয়া যায় না। ইউজার নেম দেন অথবা লিঙ্ক দেন। হ্যাঁ বলেন, কেমন যেমন ভাই বলেন। কেমন যেমন ভাই বলেন। শুনতে পাই না। দিয়ে সব খোলা যায়। বুঝতে পারি নাই, কথাটা বোঝা যায় নাই। কেমন যেমন ভাই, আমি আপনার কথাটা বুঝতে পারিনি, কিন্তু কথাটা আসেনি। আচ্ছা, উনি সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। এই যে আয়সা আপু দেখেন, স্ক্রিনে দেখেন। মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাডাম বলেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনার চ্যানেল। জি ম্যাডাম, বুঝতে পারিনি। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। এটা আপনার চ্যানেল। জি ম্যাডাম। এটা কি? কোথায়? এটা কি এটা? জি এখন তো দেখতে পাচ্ছি। আপনি নিজেরটা হ্যাঁ যখন ম্যাডাম, সেম সাবস্ক্রাইব বাটন দেখা যাচ্ছে। সেম জিমেল দিয়ে যখন চেক করবেন তখন হবে না, ঠিক আছে? হ্যাঁ অন্যরা যখন দেখবে তখন সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাবেন। বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা ম্যাম, ধন্যবাদ। আচ্ছা ম্যাম, জি ম্যাডাম, একটা কথা ছিল ম্যাডাম, বলেন। সেটা হচ্ছে আজকে তো বলেন আমাদের লাস্ট। আচ্ছা, এরপরে যদি আমরা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হই, তাহলে কি আমরা আপনাদের আর কোনো রকমই সাপোর্ট পাবো না? গ্রুপে কমেন্টে পরিষ্কার ভাবে প্রবলেমটা বলবেন যে এই প্রবলেমটা হচ্ছে। আমার যে ও কোনো পোস্টের আচ্ছা, তখন কমেন্টে গিয়ে তখন আপনাদের। প্রবলেম বলবেন। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। জেনি বলেন। জেনি মাইক্রোফোন আনমিউট করেন। আপনার ফাইবার অ্যাকাউন্ট ঠিক আছে কিনা দেখে দিব, তো স্ক্রিন শেয়ার করেন। মাইক্রোফোন অন করা তো কিছু বোঝা যাচ্ছে না কথা। স্ক্রিন শেয়ার করেন দুটো। ফাইবারে যান। এটা ফাইবার নাকি? তারপর হ্যাঁ ফাইবার, ঠিক আছে। আপনি গিগ পাবলিশ করে এটাকে ইনঅ্যাক্টিভ করে বসে থাকলে হবে? গিগ পাবলিশ করার পর কি করতে হবে এগুলো ক্লাসে বলেছি আমি। গিগ পাবলিশ করার পর যে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে হবে, এতবার করে একই জিনিস আপনাদেরকে বলি, তারপরেও আপনাদের মাথায় ঢোকে না। এখানে ড্যাশবোর্ডে প্রোফাইলে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, 15 থেকে 16 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে, মানে বুঝছেন যে কতটা লং টাইম আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে? আপনাদের সবাইকে দেখি যে ফাইবারে এভাবে ঢুকেন, সুইচ টু সেলিং থেকে ঢুকেন কেন? আপনাদের সবসময় এই ড্যাশবোর্ডে অথবা প্রোফাইলে অথবা গিগের মধ্যে হচ্ছে আপনাদের সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আচ্ছা বলেন, আপনার মাইক্রোফোন তো প্রবলেম, কি সমস্যা, কোনটা দেখাতে চাচ্ছেন সেটা দেখান। এই যে দেখেন, আপনাকে অফলাইনে দেখাচ্ছে, দেখছেন? এই যে এইমাত্র অনলাইন আসছে।
এতক্ষণ এখানে অফলাইন দেখিয়েছে আপনাকে। অফলাইন থাকলে আপনার গিগে ইমপ্রেশন হবে না, কোনো বায়ারও আপনাকে নক করবে না। আপনি ঘুমায় আছেন, আপনাকে কেউ ডাকতে যাবে? নিচে নিচে যান। হ্যাঁ, কি দেখাতে চাইছেন? প্রোফাইল? ফুল স্টপ কোথায় নিয়ে দিচ্ছেন? আই এম ডিজিটাল মার্কেটার হয়, আই এম এ ডিজিটাল মার্কেটার, তারপর ফুল স্টপ হবে, তারপর স্পেস হবে। লিঙ্কডইন বানানো হয়েছে? লিঙ্কডইন তো একসাথে হয়, লিঙ্কডইন একসাথে হবে। আই এম এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি হয় না, আই এম অ্যান এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি। ফুল স্টপ পাংচুয়েশন কোথায় ইউজ করতে হয় এটা ভালো মতো বুঝিয়ে নেবেন। লং কোর্স ফ্রম লিডার ইনস্টিটিউট, ইনস্টিটিউটেড, ইনস্টিটিউট হবে, দিয়ে দিয়েছেন কেন? ক্লায়েন্টস হবে, ওয়ার্ক ফর মাই ক্লায়েন্ট। আচ্ছা, আরো সুন্দর করতে হবে, গ্রামাটিক্যাল কিছু মিস্টেক মনে হচ্ছে আমার কাছে, এটা আরো কিভাবে সুন্দর করা যায় সেটা দেখেন। আর হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক গুলো ঠিক জায়গায় দিবেন। আপনার গিগ, গিগ তো আগে একবার বলেছিলাম যে এরকম গিগ তৈরি করেছেন কেন, এত টেক্সট কেন গিগের মধ্যে, গিগের ইমেজের মধ্যে? আর 2 নম্বর যে গিগটা দিয়েছেন এটা হলো, এটা এক সাইডে সরে আছে কেন? ওপেন করেন তো দেখি এটা। আই উইল মেক লোগো ফর লিঙ্কডইন প্রোফাইল অ্যান্ড লিড জেনারেশন। লোগো, আপনাকে শুধুমাত্র লোগো ডিজাইন করার জন্য কেউ হায়ার করবে? লিঙ্কডইন প্রোফাইলের লোগো, আমাকে শুধু লিঙ্কডইন প্রোফাইলের লোগো বানিয়ে দেয়, এজন্য কেউ হায়ার করবে বলেন? টাইটেল হয় নাই, গিগও হয় নাই এটা। আপনি গিগে বলছেন যে ডাটা এন্ট্রির কাজ করবেন, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, লিঙ্কডইন লিড জেনারেশনে কাজ করবেন, আর টাইটেলই বলছেন যে আপনি লোগো তৈরি করবেন, লিড জেনারেশন করবেন। লিড জেনারেশনের মানে বুঝেন? আর সার্ভিস দেখেন, হেডলাইন, সামারি, এডুকেশন সার্টিফিকেটের একই দশা। সার্ভিস ভালো করে বুঝে নেন আপু, ভালো করে বোঝেন যে কি কাজটা আপনি করতে যাচ্ছেন। ক্লাস ভিডিও গুলো ভালো মতো দেখেন। আন্দাজে গিগ পাবলিশ করলে তো হবে না, এটা কিছুই হয় না, গিগ এটা ডিলিট করতে হবে। ক্লাস গুলো ভালো মতো দেখেন, শুধু শুধু এইসব গিগ পাবলিশ করে লাভ নাই, এগুলোতে কখনোই অর্ডার আসবে না, এটা গিগ কিছুই হয় না। না টাইটেল ঠিক আছে, না ইমেজ ঠিক আছে, নাকি আপনি যেখানে এখানে সার্ভিস যেগুলো দিচ্ছেন এগুলো ঠিক আছে, কোনটার সাথে কোনটা রিলেটেড সেটা বুঝতে হবে তো। একটা প্রোফাইল যদি আপনি ক্রিয়েট করেন যে আমি শুধুমাত্র লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন বা অপটিমাইজেশনের কাজ করি, সেক্ষেত্রে আপনার টাইটেলে যা থাকবে ইমেজেও সেই সার্ভিস আপনি বলবেন। আবার এখানে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামের যে সার্ভিস গুলো দিবেন সেগুলো হচ্ছে আপনি আহ ওইভাবে ডিসক্রাইব করবেন। লিড জেনারেশন যখন করবেন তখন এটা লিড জেনারেশনের উপরেই হবে, টাইটেল লিড জেনারেশন হবে, ইমেজ লিড জেনারেশন হবে। আবার এখানে সার্ভিস যেগুলো দিবেন সেখানে বলে দিবেন যে কয়টা লিড আপনি কালেক্ট করে দিবেন, কোথা থেকে কালেক্ট করে দিবেন। হয়নি? এডিট রিমুভ করেন, রিমুভ করে ভালো মতো চিন্তা ভাবনা করে। আর 100 বার যে বলছি যে অন্যদের গিগ গুলো দেখেন, আপনারা তো একজনও মনে হয় না হচ্ছে গিগ রিসার্চ করেন। হয়নি এটা? এটা রিমুভ করে ফেলেন। আর কি, আর কি দেখাতে চাইছেন? আপনার কথা শুনি না তো। আপু আর কি দেখাতে চাচ্ছেন সেটা দেখান। যেটা হয়নি এই গিগটা রিমুভ করে ভালো করে রিসার্চ করে বুঝলে তারপর হচ্ছে গিগ পাবলিশ করবেন। আপনার আরেকটা গিগ যে আছে সেটা দেখেন।
প্রোফাইল থেকে যান, প্রোফাইলের মধ্যেই তো আছে সেটা নিয়ে। আচ্ছা, এটা দেখি, টাইটেল দেখে আগে। ইমেজ দেখে লাভ নাই, ইমেজ হয় নাই, এত টেক্সট পড়ার কারো টাইম আছে? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলি। আপনি এখানে যে সার্ভিস দিয়েছেন, যে আপনি পিডিএফ টা এক্সেল ওয়ার্ড ফাইলে হচ্ছে কনভার্ট করেন, এই কাজগুলো এখন হচ্ছে ভ্যালু নাই, এই কাজগুলো হচ্ছে এখন কেউ করায় না, ঠিক আছে? পিডিএফ থেকে এক্সেল করা, ওয়ার্ড ফাইল করা, এগুলো অ্যাপসের মাধ্যমে খুব সহজেই করা যায়। তো এই কাজের জন্য এখন ফ্রিল্যান্সারদের কেউ হায়ার করে না, হ্যাঁ? এগুলো হচ্ছে আগে ছিল, আগে ডেটা এন্ট্রি সার্ভিসের মধ্যে এই সার্ভিসগুলো অনেক হাইপ ছিল, কিন্তু এখন এই মার্কেটটা নাই আপু, ঠিক আছে? তো এই জন্যই বলো যে রিসার্চ করেন, মার্কেট প্লেস রিসার্চ করে তারপর হচ্ছে সার্ভিস চুজ করেন। এটাও হচ্ছে খুব ভালো হয়নি, এটা আরো ভালো করতে হবে। এটাই আমি বলছি যে পিডিএফ তো ওয়ার্ড করা, কপি পেস্ট করা, পিডিএফ তো এক্সেল করা, ওয়ার্ড ফাইলে কনভার্ট করা, এই কাজগুলো এখন তেমন একটা ভ্যালু নাই, এগুলো কেউ করায় না। আপনি চাইলে দিয়ে রাখতে পারেন সার্ভিস, কিন্তু মনে হয় না এটাতে অর্ডার আসবে। ঠিক আছে, আর কিছু দেখাবেন নাকি স্ক্রিন শেয়ার অফ করবো? ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আপনার কোনো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে রাখবেন। ঠিক ভান্ডার। ম্যাম ভালো আছেন? জি, ভালো আছে। তা, প্রথম কথা হচ্ছে আজকের পর তো আর আমরা আপনাকে মানে লাইভ ক্লাসে পাচ্ছি না। হ্যাঁ, এটা আজকেই শেষ ক্লাস। হ্যাঁ, অনেকেই তো জিজ্ঞেস করছে, তারপর আমি মানে ওইটাই প্রথমে আমি করছিলাম, আহ বলবো বলে ভাবছি, কিন্তু এরপরে সমস্যা হইলে আমরা কি মানে ওই যে গ্রুপে চ্যাট বক্সে ওখান থেকে সমস্যার সমাধান পাবো আপনার কাছ থেকে হ্যাঁ, ম্যাম? গ্রুপে কমেন্ট করবেন বা পোস্ট করতে পারেন, পরিষ্কার ভাবে প্রবলেমটা লিখে। আর হচ্ছে ওই যে গিগ তো আমি একটা তৈরি করছিলাম ওই যে ফাইবারে, কিন্তু পুরোপুরি করতে পারি না, একটা জায়গায় যাই মানে থেমে গেছি। আজকেই করতেছিলাম, মানে 2 দিন দেখছি। এখন ওইটা কি একটু দেখবেন, যত দূর গেছি সেই পাবলিশ তো করতে পারিনি। দেখান। আর ঘুরে ম্যাম এই যে 3টা ধাপ করছিলাম, আচ্ছা, দেখান, ওভারভিউ, শুরু থেকে যান, দেখি টাইটেল দেখতে হয়েছে। যে এসইও এর উপর করছিলাম, এসইও ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, নিচে যান দেখি। ঠিক আছে, এরপরের ধাপে যান। টাইপিংটা দেখি। আচ্ছা, প্রাইসিংটা মার্কেট প্লেসের সাথে সামঞ্জস্য রেখে করেছেন তো? হ্যাঁ ম্যাম, করছি। আচ্ছা, ওই যে আমি অন্যান্যরা। কিছু মানে দেখছিলাম কয়েকটা গিগ বিভিন্ন এসইওর আচ্ছা, উপর। ঠিক আছে, অন্যান্যরা যে প্রাইসিং দিচ্ছে ওদের ওদের সাথে সামঞ্জস্য রেখে দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক এখানে আছে, উপরে নিচে যে যান। লেখছি যে ভিডিও ওয়ান এই অনুযায়ী আর কি। আচ্ছা, আচ্ছা, এক্সট্রা সার্ভিস এগুলো দিয়ে দিন। ম্যাম ওইখানে মানে আমি কিছু 2-1টা ভিডিওতে দেখছিলাম যে আমরা তো এখন পর্যন্ত নিউ,
এই জন্য যে যারা তো এক্সপেরিয়েন্স, তাদের তো অনেক সময় এক্সট্রা সার্ভিসের থাকে, এই জন্য ওটা কি দেবো তাহলে? আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। আচ্ছা আচ্ছা, সেটাই, পরে তো অ্যাড করা যাবে। যে কোনো সময় অ্যাড করা যায়। আচ্ছা, সেটাই। এখন এই মূল বিষয় যেটা, সেটা হচ্ছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনটা যাই কিন্তু সমস্যা হয় পুরোপুরি। আমি ওই যে চ্যাট জিপিটির এই যে হেল্প নিয়েছিলাম, কিন্তু আর ওখান থেকেও কিছু দেখছি। এরপরে ওই যে দুইটা সফটওয়্যার, মানে একটা ব্যবহার করছিলাম আমি, যে ওই অন্য কোথাও থেকে যদি গিগ থেকে ডিসক্রিপশন নিতে হয়, সেক্ষেত্রে কতটা ডুপ্লিকেট, ডুপ্লিকেট চেকার। বুঝছি, ব্লাগারের জন্য হ্যাঁ, ডুপ্লিকেট চেকার ওখান থেকে দেখছি। তারপরে আবার হচ্ছে আর্টিকেলস রিরাইট, এটাও ব্যবহার করছিলাম। বুঝতে সময় কম পেরেছি। ছিল, নাহলে আরো একটু আগাইতে পারতাম। কিন্তু এই যে পরের যে রিকোয়ারমেন্টটা আছে, কিন্তু আর মেইন যেটা, মানে এই যে গ্যালারি, ম্যাম, হ্যাঁ, এই গ্যালারিতে কি শুধু মানে ওই যে ব্যানার দিতে হবে, নাকি এখানে কোনো ভিডিও টিডিও বা এরকম কোনো কিছু দেওয়ার? গ্যালারিতে আপনি ইমেজ ইমেজ ভিডিও তৈরি করতে, সরি, গিগ ভিডিও তৈরি করতে পারেন, অথবা গিগটা ইমেজ আকারেও দিতে পারেন। দুটো অপশনই আছে। আচ্ছা আচ্ছা। আর সাথে আপনি চাইলে কিছু পিডিএফ ফাইল অ্যাটাচ করে দিতে পারেন, যে আপনি ইউটিউবে আপলোড করেছেন, এরকম কিছু পোর্টফোলিও টাইপ তৈরি করে ছোট হ্যাঁ, পিডিএফ আকারে হচ্ছে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা। আর এই যে এই যেটা রিকোয়ারমেন্টস, হ্যাঁ, এটাই কি হবে? আপনার কি লাগবে, বাইরের কাছ থেকে কি লাগবে সেটা আপনি এখান থেকে জানতে চাচ্ছেন। মানে আমি কি কি করতে চাচ্ছি সেটা, না মানে ও তার কাজের জন্য, মানে তার তার কাছ কাজ থেকে করতে গেলে আমার কি 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 তথ্য লাগবে, দরকার? হ্যাঁ, হ্যাঁ। আপনার কি প্রয়োজন সেটা। আচ্ছা, বিভিন্ন এক্সেস বা এরকম যে কোনো তথ্য। হ্যাঁ, সেটা আপনাকে কোনো, আপনার ধরুন তার এক্সেস যদি লাগে সেটা আপনি চাইবেন। এবং পরে গ্যালারি দিয়ে তো পাবলিশ দিলেই হবে। জি, প্রয়োজনে যখন তখন আমরা এটাকে মানে করতে পারবো, এডিট করতে পারেন, কিন্তু এডিট যখন করতে পারবো। তখন এডিট করাটা উচিত না। যখন তখন এডিট করলে গিকটা আবার ওই জিরো থেকে র্যাঙ্কিংটা আবার কাউন্ট হয়, আবার ইমপ্রেশনটা জিরো থেকে কাউন্ট হয়। তো ট্রাই করবেন হচ্ছে প্রথমবারই যখন দেন ভালোভাবে দিতে, পাবলিশড, এরপর তো প্রথম পাবলিশের আগে যতটা সম্ভব মানে। হ্যাঁ এডিট করেন, সমস্যা নেই, করা যায়, যে কোনো সময় করা যায়, কিন্তু হচ্ছে র্যাঙ্কিংটা না, 14 থেকে 21 দিনের মধ্যে হচ্ছে এটা আবার সময় নেয়, আস্তে আস্তে করে আবার বেড়ে যাবে। আমি তবে এইটা বলতে যাই চাচ্ছি। কিছু এডিট করেন, আমি মানে, টাইটেলটা চেঞ্জ করবেন না, ঠিক হ্যাঁ আছে, ম্যাম, টাইটেল চেঞ্জ রাখবেন। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে মানে যখন তখন বলতে, মনে করেন আমরা তো কাজের ক্ষেত্রে এখন পর্যন্ত বিগিনার, যদি কাজে আরো এক্সপিরিয়েন্স আসে তখন হ্যাঁ, যদি আমি তো কোনো কিছু সেটাই এডিট করা বললাম, পড়ে। হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ, বলছি। সেটা। তোমার টাইটেল চেঞ্জ না করা ভালো না? টাইটেল চেঞ্জ করবেনই না, ভালো আচ্ছা মন্দ না, আচ্ছা করা উচিতই না। আচ্ছা আচ্ছা। এইটার যে টাইটেল দিছে, তাহলে কি এই টাইটেল কি মোটামুটি কি হ্যাঁ, পারফেক্ট ঠিক আছে? আছে। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের ওই যে আমি একটু আজকে একটু 2-5 মিনিট পরেই জয়েন করছি, 2-3 মিনিট পরে, মানে আপনি কথা ওই যে এক্সামের কথা শুরু করছিলেন, হ্যাঁ, শেষ আপনি পর্যায়ে একটু আমি শুনছি। রেকর্ডিংটা দেখে নিন, ওখানে ব্রিফিং হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে। আমার ওটা খেয়াল আছে যে রেকর্ডিং দেখবো। তারপরে তো আমাদের শুক্রবার, যেহেতু সবাই মত দিয়েছে, শুক্রবার ছাড়া অন্যদিন হলেও ভালো হইতো, যেহেতু সবার মত এখানকার কোনো নাই। ঠিক আছে। আমি বলেছি শুক্রবার, কারণ শুক্রবারটাই দেখা যায় যে যারা ইয়ে থেকে ফ্রি মাইন্ডে হচ্ছে এক্সামটা দিতে পারে। ম্যাক্সিমাম ব্যাচের যারা শুক্রবার নেয়, আপনারা চাইলে অন্যদিন নিতে পারেন, আমার কোনো সমস্যা নাই, তবে শুক্রবারটাই ভালো আমার মতে। আমাদের তো আবার ওই যে ছুটির দিন থাকে, অনেক সময় দেখা যায় এদিক সেদিক দিকে যাওয়ার কোনো বিষয় থাকে হ্যাঁ, কখনো তার কখনো। জন্য তো এতদিন আগে জানিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, ওটা ম্যানেজ করে আচ্ছা, নেবো। আমি স্ক্রিনশট অফ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ম্যাম, ওকে, ভালো থাকেন। আচ্ছা, দোয়া রাখছি। আচ্ছা, ঠিক আছে। আবু জাফর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনার কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ম্যাম। ম্যাম আমার কিছু প্রশ্ন ছিল, মানে আমি এর জন্য আপনাকে জিজ্ঞেস করব যে আমরা তো ফাইবারের তো পাইনর অ্যাড করেছি, মানে ভাইয়ারের সাথে যাতে আমরা ওই টাকা ওইখান থেকে উত্তোলন করতে পারি বা নিতে পারি, ঠিক আছে। কিন্তু এটা কি ম্যাম ফাইবারের আমরা ব্যবহার করব আপার ওয়ার্কের কি ক্ষেত্রে কি দরকার আছে এটা ম্যাম, পাইনর বা একই ইয়ে এটা কি অ্যাড করা আপওয়ার্কে, যাবে?
বাংলাদেশের যে কোনো ব্যাংকে সরাসরি টাকা আনা যায়, সেক্ষেত্রে পেইওনিয়ার লাগে না। পেইওনিয়ারের মাধ্যমে নিয়ে যায়, সরাসরি ব্যাংকে আনা যায়। পেইওনিয়ারের মাধ্যমে আনলে হচ্ছে চার্জটা বেশি কাটে, আর হচ্ছে সরাসরি বাংলাদেশি ব্যাংকে নিয়ে আসলে চার্জ কম কাটে। আচ্ছা 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 ম্যাম, দেখলাম যে কিছু কিছু গিগে নিচে দেখতেছি যে ওনাদের ইয়ের মধ্যে কাজের কিছু মানে ছবি দেওয়া থাকে, পিকচার ওইখানে। পিডিএফ তো ফাইলে এই ক্ষেত্রে নাকি? কি আমাদের কি এমন যে গিগের ভিতরে ম্যাম, আমি অন্যান্য যে এগুলি ফাইবার আচ্ছা, অ্যাকাউন্ট গুলি ওগুলো হচ্ছে দেখেছি, তো নিচে রিভিউ, ওদের ওইটা রিভিউ। জি, গিগটাকে এরকম স্ক্রল ওগুলি কি করলে দেখা ম্যাম? যাচ্ছে একটার পর একটা আসে, ওটা হচ্ছে রিভিউ গুলো হচ্ছে জি জি এইভাবে জি শো করে গিগ গ্যালারিতে, রিভিউ গুলো শো করে। যখন বায়াররা রিভিউ দেয়, ওদের যে জি ইয়েটা থাকে, অ্যাটাচমেন্টটা, ওইটা ছবিটা ওইটা গিগের সাথে দেখায়। আচ্ছা আচ্ছা, এটা এক্সট্রা আমাদেরকে মানে অ্যাড করতে হবে এমন কিছু না না, ওগুলি আপনি ম্যাম? অ্যাড করতে পারবেন না তো। মানে আমরা যে কাজগুলি করব বা সেই, জি, আপনি নিজে থেকে অ্যাড করতে পারবেন না, ওটা ফাইবার থেকে করে। দেখেন ফাইবারের ওয়াটারমার্ক দেওয়া আছে ও ওটাতে। জি জি। ম্যাম, ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন বা ওয়েব রিসার্চ, এগুলি কি প্রত্যেকটা কি আলাদা আলাদা, না আমি একটা গিগের মধ্যে এই ডাটা এন্ট্রি, জিনিসগুলি ডাটা করতে এন্ট্রি পারি? এটা ডাটা এন্ট্রির ভিতরে এক একটা বিষয় আছে আলাদা। আলাদা আলাদা? না, আপনি একটা গিগে দিতে পারেন। আমি কি হ্যাঁ, সেটা আমি বলতে চাচ্ছি যে ম্যাম, আমি একটা গিগ তৈরি করতে পারবে জি পারবেন, ইয়েগুলো দিয়ে? পারবেন পারবেন। আর ম্যাম, আমার ওই কোর কোয়ার যে অ্যাকাউন্টটা, ওইটার মধ্যে ঢুকতে গেলে ম্যাম সমস্যা করে। হুম, কি বলেন? মানে ঢোকা যায় না, রিলোড দেওয়া লাগে, তারপরে ঢুকতে সমস্যা হয়। অনেক সময় দেখাই যায় না, বা অনেক সময় ঢোকা যায়, এই কোন অবস্থা। অ্যাকাউন্টটা বুঝি নাই, আপওয়ার্ড? কোয়ার কোয়ার যে অ্যাকাউন্টে ম্যাম আছে। ওরা? জি জি, পুরা, জি। ওই ওই আপনি অ্যাকাউন্টে ব্রাউজারের হিস্ট্রিটা একটু ক্লিন করে দেন, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হতে পারে। ম্যাম, ওই যে এখানে উপরে যে ডান দিকে যে আপনার ওই যে এক্সচেঞ্জ না কি যেন একটা আছে, ওইটার কারণে কি সমস্যা হয়? এক্সটেনশন? জি, এক্সটেনশন কারণে ভিপিএন কি কানেক্ট কিনা দেখে নিন তাহলেই হবে। ও ও আচ্ছা, ভিপিএন এর কানেক্ট করার কারণে সমস্যা হয়? আমি তো এটা আগে থেকে ঢোকার পরে ওইটা আসলে পরে ওইটা আমি ইয়ে করে দিই, বের হয়ে ডিসকানেক্ট যায়। করে নিন। ওইটা কানেক্ট করে নিব? না, ডিসকানেক্ট করে নিবেন। আচ্ছা 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 আচ্ছা, তারপরে আচ্ছা ম্যাম, প্রত্যেকটা গিগের ক্ষেত্রে কি স্কিল টেস্ট দিতে হবে? না, মানে একবার দিলেই হবে। ও, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ম্যাম, আমার গিগটা একটু দেখাতে চেয়েছিলাম আপনাকে, আপনি বলেছিলেন যে আরেকটা গিগ করে তারপর আপনাকে স্ক্রিন দেখানোর শেয়ার জন্য। করেন। ম্যাম, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দিকে যান, দিক দেখান। আপনার স্ক্রিন শেয়ার হয়েছে, দিক দেখতে পাচ্ছি না তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এক্সটেনশন গুলো রিমুভ করে দেবেন, ঠিক আছে? জি ম্যাম। যেখানে হচ্ছে এই যেখান ফাইবার থেকে যে অ্যাকাউন্ট, হ্যাঁ যেখানে ফাইবার অ্যাকাউন্ট থাকবে ওখানে কোনো এক্সটেনশন রাখবেন না। এগুলো রিমুভ করে দিব ম্যাম একেবারে এখান থেকে? এখন থাক, এখন থাক, আপনি পরে আচ্ছা দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অন্যান্য ইয়েগুলোতে ম্যাম আমি রাখতে পারবো না, মানে এ, যে ইমেল আইডি গুলোতে আছে হ্যাঁ, ইমেল অন্যান্য, ব্রাউজারে রাখতে পারবেন। শুধু জাস্ট এটার মধ্যে রাখা যাবে না, তাই তো? না, এটাতে রাখতে পারবেন না। আচ্ছা দেখেন, ইমেজটার কথাই শুরুতে বলি, ইমেজটার লিঙ্কডিন লেখাটা এটার উপরে চলে আসছে কেন? এটা একটু টেনে টনে ঠিক করা যায় নাই?
তারপর এই এ- লেখাগুলো একদম বর্ডারের কাছে চলে আসছে কেন? এগুলো একটু মাঝামাঝি রাখা যায় নাই? মানে এক সাইডে আমি লিখছি আর কি। না, ইমেজটা ভালো হয় নাই, এটা সুন্দর জি, করবেন। ইমেজটা চেঞ্জ করতে হবে তাই তো? জি। ম্যাম এটার ভিতর কি ঢুকবো? হ্যাঁ, ক্লিক করেন, টাইটেলে ক্লিক করেন তাহলে। দেখেন এই লেখাগুলো কেমন বাজে দেখাচ্ছে না, একদম সাইডে চলে এসেছে। হ্যাঁ এই আবার পাশে থেকে একটু লিঙ্কডইন লেখাটা মানে ইনের একদম উপরে চলে আসছে লিঙ্কডইন মানে একটু সরে লোগোটা। দিলে হয়তো ভালো হতো আর কি। হ্যাঁ, একেবারে ওই এই যে লোগোটার ইনের যে লোগোটা এটার মধ্যে ঢুকে গেছে। ঠিক আছে। কোথায় তুমি নিচে যান। ঠিক আছে। আপনি ক্লাস ভিডিও দেখে করেছেন না? জি ম্যাম, আমি কিছুটা আপনার এখান থেকে অন্যান্য যে ইয়েগুলো আছে আপনার আইডিয়া আচ্ছা, আছে যে ফাইবারের যে অ্যাকাউন্ট গুলি আছে ওগুলি থেকে আমি কিছু ইয়ে ওখান থেকে নিয়ে আচ্ছা, আমি একটু নিজেকে একটু রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা আপলোড করেন। আচ্ছা আমি এখানে দেখেন সার্ভিস আপনি কি দিয়েছেন, আই উইল এডিটিং লিঙ্কডইন, কিন্তু এগুলো কি? সোর্স ফাইল, রিভিউ, ক্রিটিক, এডিটর, এগুলো কোথায় পেয়েছেন? সোর্স ফাইল টোর্স ফাইল এগুলো কোথায় পেয়েছেন? হ্যাঁ, আপনি রিজিউমে রাইটিং নিয়েছেন কেন? ক্যাটাগরি আমি দিয়েছিলাম না, এই যে এখান থেকে জি ক্যাটাগরি কি দিয়েছিলাম? ম্যাম আপনি কিছু যেগুলি দিয়েছিলেন ওখানে কিছু আমি এখান থেকে কিছু ইয়ে করেছি আর কি, অন্যটা দিয়েছি ম্যাম। আচ্ছা, 1 মিনিট। হৃদয়, আপনাকে কি কেউ দায়িত্ব দিয়েছে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করার জন্য? 1 মিনিট, আবু জাফর, আমি একটু হৃদয়ের সাথে কথা বলছি। হৃদয়, মাইক্রোফোন আনমিউট করেন। হৃদয়, মাইক্রোফোন আনমিউট করেন। ক্লাস শেষ হয়ে গেছে বলেই হচ্ছে আমরা যে ম্যানেজমেন্টের ইনস্ট্রাকশন ফলো করবো না, এটা খুব খারাপ একটা দিক। ঠিক আছে, যেহেতু আপনারা লিড আইটির সাথে যুক্ত ছিলেন, এতদিন যুক্ত ছিলেন, আমি আপনাদের মেন্টর হিসেবে ছিলাম, আমি যতদিন লিড আইটিতে আছি ততদিন আপনাদের মেন্টর হিসেবেই থাকবো। ঠিক আছে, তো আমার ইনস্ট্রাকশন ফলো করা বা যেটাকে হচ্ছে রেসপেক্ট করা আপনাদের সবার কিন্তু দায়িত্ব। আপনি যে কাজটা করেছেন এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশনকে ডিসরেসপেক্ট করা বা হচ্ছে ম্যানেজমেন্টের ডিসিশনকে ডিসরেসপেক্ট করা। তা আশা করব এই ধরনের কাজ আর কখনোই করবেন না। আচ্ছা, আবু জাফর, আপনি আমার স্ক্রিনটা শেয়ার করবেন। আবু জাফর, স্ক্রিনটা শেয়ার করে দেন। জি 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 ম্যাম। আচ্ছা, আমি একটু রিকোয়েস্ট করাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। এখানে একটু চেঞ্জ করা যাচ্ছে না। এখানে সাব ক্যাটাগরি হবে রাইটিং ট্রান্সলেশন, ঠিক আছে? আপনি ওখান থেকে ভুল করে আসছেন, এই কারণে আপনার সার্ভিস গুলো হচ্ছে উল্টাপাল্টা আসছে।
এবার ঠিকঠাক মতো এসছে। এগুলি তো দিছিলাম। আপনি ভুলে গিয়েছেন, কাজে আছেন ভুলে গিয়েছেন। জি 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 জি। রিজিউমি রাইটিং আপনি ঠিক করেছেন, রিজিউমি রাইটিং হবে না, তার লিঙ্কডিন প্রোফাইল হচ্ছে এখানে আপনি দেখতে নিচ্ছেন। ম্যাম এই যে প্রাইস, যে নিচের যে প্রাইসের ইয়েটা, ম্যাম এটা আমরা অল্প ইয়ে কি দিছি, কারণ আমাদের তো এক্সপিরিয়েন্স নাই। এখন যদি মার্কেট প্লেসে ইয়ে করি আমরা ওইটা দিই। এটা একটা ভুল ধারণা। হ্যাঁ ম্যাম, আপনি মানে কম তাদের প্রাইস, কম প্রাইস দিলেই যে আপনাকে হচ্ছে ইয়ে করবে, এটা একটা ভুল ধারণা। আচ্ছা অর্ডার আচ্ছা। এটা একটা ভুল ধারণা। আহ, এবার ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ইমেজটা চেঞ্জ করবেন। ইমেইল আইডি এভাবে লেখা যায়? তাই তো নিল। এক্সেপ্ট লিখবেন। ইমেল, হোয়াটসঅ্যাপ এই শব্দগুলো হচ্ছে ফাইবারে ইয়ে করা যায় না, বলা যায় না। বা কন্ট্যাক্ট, জি কন্ট্যাক্ট ম্যাম বলেছিলেন ইনফরমেশন, আপনি। এই কথাগুলো বলা যায় না, এই ওয়ার্ড গুলো ইউজ করা যায় না। জি ম্যাম, পূর্বের ক্লাসে বলেছিলেন আর কি ম্যাম, যে কন্ট্রাক্ট বা এগুলি লেখা যাবে না। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন নেই? আবু জাফর, আর কোনো প্রবলেম? ম্যাম ওই যে কোর অ্যাকাউন্ট, কোয়ার যে অ্যাকাউন্টটা ওইটার ওরা মধ্যে যে ঢুকতে পারেনি, ওইটা যদি একটু দেখান দেখুন। কোন ব্রাউজারে আপনি জানেন। জি এই যে আপনার প্রোফাইল এখানে, হ্যাঁ হ্যাঁ ঢুকতে, জি এখন ঢুকতে পেরেছি ম্যাম। এইটা কি কিছু আছে? ঠিক আছে না ম্যাম, এখন এই যে আপনি ঢুকতে পারলাম। এখন আমি আর বিগত অনেকক্ষণ ট্রাই করেছিলাম, ঢুকতে এটাকে পারিনি। বুকমার্ক করে রাখুন, তাহলে তো হবে। আচ্ছা। আর ম্যাম ফাইবার অ্যাকাউন্টে তো ওই যে ওই আপনি বলছেন যে ডিভাইস, যে কম্পিউটার মোবাইলেও আমার অ্যাপস ডাউনলোড করা আছে, ওইটার মধ্যে দিয়ে আমি ঢুকে মানে ঢুকে প্রোফাইল বা অন্যান্য যে ইয়েগুলো ওগুলি এটা দেখি। গিগ পাবলিশিং এর পরে, গিগ পাবলিশিং এর পরে হচ্ছে আপনি ফোন, তারপর হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার জি সবগুলো থেকে হচ্ছে ইয়ে করবেন, অ্যাক্টিভ করার চেষ্টা করবেন একটা লম্বা সময়। জি। ঠিক আছে। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? ম্যাম এই যে আমাদের কোর্স তো আজকে মানে ক্লাস, শেষ ক্লাস, তো আমি বলতে চাচ্ছি যে ম্যাম এই বিষয়ে বা আরো কি অন্য কোনো ক্লাস কি হবে, বা নেক্সটে কোনো ইয়ে আপনাদের অন্য কোনো কোর্স বা কিছু? হ্যাঁ, নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে 66 ব্যাচ। ওদের গতকালকে জি ওরিয়েন্টেশন হলো। ওদের জি। হচ্ছে কবে থেকে ক্লাস শুরু হবে আমি দেখলে বলতে পারবো। ও, ওইটা কি এই যে এখন যে টপিকস গুলো আমাদেরকে হ্যাঁ, সেম ক্লাস সিলেবাস। করিয়েছেন ওই বিষয়ে? হ্যাঁ, সেম জি সেম। সেম ও টপিকই থাকবে। জি ম্যাম। নতুন কোনো কিছু বা এগুলি এগুলির উপরে যে অন্য কোনো ক্লাস কি আছে আমাদের এমনি ম্যাম নেক্সট, বা এমন কিছু আর সরি, যে আমরা বুঝতে পারিনি। মানে আমরা ইচ্ছা করলে কি অন্যান্য ক্লাস শিখতে পারি, বা এমন কোনো অপশন কি আছে নাকি ম্যাম? আহ, না, কোর্সের মডিউল চেঞ্জ করা হয়নি, সেম মডিউলই চলছে ক্লাস এখন। আচ্ছা, 66 ব্যাচে ক্লাস শুরু হবে 6 তারিখ থেকে। ছয় 6 তারিখ নাকি, সরি, 5 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা। এখন যেগুলি আমাদেরকে দেখিয়েছেন ম্যাম, ক্লাসগুলি করিয়েছেন আমাদের, আমরা ওইগুলি অ্যাকাউন্ট করেছি।
তো এখন আমরা ওগুলি দেখে ওইভাবে প্র্যাকটিস করে আমাদের মতো আমরা ওইভাবে আস্তে আস্তে কাজ করবো, এই তো ম্যাম? জি জি। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম, মানে আমাদেরকে সময় দিয়েছেন, আচ্ছা। আমরাও শিখেছি বিভিন্ন আর যদি আমরা সমস্যা হয় সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে গ্রুপে আপনাকে কমেন্ট বক্সে লিখে দিলে আপনি সেটার না অ্যান্সার আমাদেরকে ইনশাল্লাহ দিবেন। ইনশাল্লাহ। যাক, এতটুকু ইনশাল্লাহ তো আমরা হেল্প পাবো আশা রাখি ইনশাল্লাহ। ঠিক আছে জাফর ভাই, ওখানে স্ক্রিনটা বের করে দিলাম। জি জি ম্যাম। আচ্ছা, আর কার? আচ্ছা, প্রদীপ। প্রদীপ, আপনি সম্ভবত কি লিঙ্ক দিয়েছেন? ম্যাম, জি। আসলে আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, মোবাইলে স্ক্রিন শেয়ার করতে গেলে লিঙ্ক বারবার দিয়েছেন? ডিসকানেক্ট হয়ে যায়। হ্যাঁ জি, গিগের লিঙ্ক দেন। আমি গিয়ে পিকচারটা দিয়ে দিচ্ছি আপনাকে চ্যাট বক্সে, একটু তবে দেখে আসে নেবেন। নাই, আমি আবার দিচ্ছি। আসে নাই, এই ফরম্যাটটা সাপোর্ট করছে না, যে ফরম্যাটে দিয়েছেন। আমি পিএনজি তে ইয়ে করে দিয়েছি, পিএনজি তে। আসে নাই, ওপেন হচ্ছে না। দেখে যে যেটুকু আমি দিয়ে দেখেন। এটা তো অথবা গিগের লিঙ্কটা দিয়ে লোডিং, দিলেও তো হয়, গিগের লিঙ্কটা দেন, আমি চেক করে দিচ্ছি। গিগের লিঙ্কটা আমি বুঝতেছি না। আচ্ছা, আপনি স্ক্রিনশট দেন, লিখে পাচ্ছেন। আচ্ছা এটা আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। ঠিক আছে দেন। কাব্য কি বলছে যে মাল্টিপলের সমস্যা, সাইবার অ্যাকাউন্টটা দেখবেন। দেখান কাব্য, আপনি ল্যাপটপ অফিস থেকে জয়েন হলে আপনি ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন কাব্য। ম্যাম গিয়েছে। আমি দেখছি, দাঁড়ান একটা মিনিট। লোড হচ্ছে প্রদীপ, আমি দেখে দিচ্ছি আগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাব্য, আপনি কি করেছেন? এক মিনিট, উপরে যান। কি যে করেন না আপনারা! আই উইল রাইট এন্ড অপটিমাইজ ইউর ইউটিউব চ্যানেল এন্ড ডাটা এন্ট্রি। ইউটিউব চ্যানেল কি লেখা যায়, রাইট করা যায় নাকি সেট আপ হবে? আর ইউটিউব চ্যানেল কোথায়, ডাটা এন্ট্রি কোথায়? দুইটা দুই ক্যাটাগরির সার্ভিস, দুইটা দুই মেরুর সার্ভিস। তো এটা আবার একটা দিদি আপনি কিভাবে দেন? টাইটেল হয় নাই, ইমেজ হয় নাই, ইমেজে এই ধরনের ইমেজ ব্যবহার করেছেন কেন, কেমন দেখাচ্ছে এটা? হয় নাই, এডিট হয় নাই, এটা রিমুভ করেন, রিমুভ করে দিয়ে ভালো মতো লিখবেন। এটা ডিলিট করে দেন, পুরোপুরি ডিলিট করে দেন। হ্যাঁ আবার হুম, দেখেন আরো কি কি ভুল করেছেন সেটা দেখেন। ইউটিউব চ্যানেল আর ডাটা এন্ট্রি দুইটা দুই মিনিট, এটা তো গেল। আর আপনি এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি নিয়েছেন? ক্যাটাগরি নিয়েছেন রাইটিং ট্রান্সলেশন, আর সাব ক্যাটাগরি নিয়েছেন লিঙ্কডইন প্রোফাইল। এটা হলো দুইটা, মানে কি যে অবস্থা আপনাদের বুঝি না। ক্লাসে তো মনোযোগ দেনই না, ভিডিও গুলো দেখেন না, ইনস্ট্রাকশন ফলো করেন। ওই যে এটা কি রাইটিং ট্রান্সলেশন আর লিঙ্কডইন প্রোফাইল হবে? ক্যাটাগরি সাব ক্যাটাগরি হয় নাই, কিছুই হয় নাই, এটা রিমুভ করেন। এটা পুরোটাই একটা গার্বেজ হয়েছে, এখানে সার্ভিস সার্ভিস কিছুই হয় না। মুছেন, মুছে অন্যদের দিক গুলো দেখেন, অন্যদের দিক দেখে তারপর হচ্ছে কি পাবলিশ করেন। তা হয় নাই, একটাই দিক নিয়েছেন। আর কি সুন্দর মতো কন্ট্যাক্ট ইনফরমেশন দিকে দেখছে বিকেলে মেলে। আমি এগুলো শিখিয়েছি আপনাদেরকে, এগুলো শিখিয়েছি যে আপনার সুন্দর মতো ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেসটা গিগের ইমেল দিয়ে দিবেন, এগুলো শিখিয়েছি আমি। এতদিন মানে কি বলবো, কি শিখালাম আপনাদেরকে? কোথাও হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এগুলো শেয়ার করা যায় না, অ্যাকাউন্টটাই চলে যাবে আপনার। এবার ডিলিট করেন, ডিলিট করে নতুন ভাবে রিসার্চ করে ভালো মতো বুঝে শুনে তারপর লিখবেন।
জাস্ট ডিলিট, এটা একটা গার্বেজ হয়েছে। আমি ডিলিট করে দিচ্ছি। ভালো মতো রিসার্চ করে তারপর দেবেন। আপনার অ্যাকাউন্টটাই চলে যেত যদি পাবলিশ করতেন, 1 সেকেন্ডও লাগতো না আপনার অ্যাকাউন্ট দিত ব্যান করে। ভালো মতো বুঝে শুনে দেন, হয় নাই এগুলো করতে। আবু আর কোনো প্রবলেম থাকলে চ্যাট বক্সে লেখেন। মাহমুদ মাইক্রোফোন আনমিউট করেন। বুঝতে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বারান্দায় আমার যে পাথর আছে কি হয়েছে? মাহমুদ মাইক্রোফোন আনমিউট করেন। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ম্যাম ফোন তো আপনি দীর্ঘদিন ক্লাস নিচ্ছেন আমাদের, এখন অনেক কিছু শিখতে পারছি, বাট সময়ের অভাবে ক্লাসগুলো ঠিক মতো পার্টিসিপেট করতে পারি নাই, বা পরে ভিডিওগুলো দেখে নিচ্ছি। বা আমি যখন ফাইবারের অ্যাকাউন্টটা ম্যাম ক্রিয়েট করছিলাম, তারপরে ওই দিনকেই মানে কিছু কাজ করছি, বা নেক্সট টাইমে আর ওটা নিয়ে কাজ করা হয় নাই। এখন কি আপনি আমার অ্যাকাউন্টে একটু দেখবেন নেক্সট কি স্টেপ গুলা ফিল আপ স্ক্রিনটা করতে শেয়ার হবে? করেন, স্ক্রিনটা শেয়ার করেন। আর প্রদীপ, আপনার ইমেল মোটামুটি ভালো হয়েছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইউটিউবে প্লে বাটন কি ব্লু কালার থাকে? হ্যাঁ, নিজে থেকে বানিয়েছেন প্লে বাটন এখন ব্লু কালারের? রেড কালার দিবেন প্লে বাটনে। আর লোগো ব্যানার আর থাম্বনেল ওয়াটারমার্ক এগুলো একটা অ্যালাইনমেন্টটা যেন সুন্দর হয়, এক লাইনে হয়, সেভাবে হচ্ছে তৈরি করুন। হ্যাঁ মাহমুদ দেখান। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি ভিডিও যান, আর একটু উপরে যান। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন। আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করে ফেলুন। আপনি মাউস ছাড়েন। কই আপনার গিক কোথায়? আপু উইক আসলে মানে মানে ক্রিয়েট করা হয় নাই, এই জন্য হেল্প চাচ্ছিলাম যে নেক্সট কি কি স্টেপ করতে হবে, মানে এটার এরপর বিষয়ে যদি একটু সাজেস্ট করতে হবে। এরপর বিকামের সেলারে গিয়ে হচ্ছে আপনাকে গিগ পাবলিশ করতে হবে। সিরিয়ালি ক্লাসগুলো দেওয়া আছে, আপনি সিরিয়ালি ক্লাসগুলো একটু দেখে নিন, ঠিক আছে। কোনটার পর কি করতে হবে একদম সিরিয়ালি সবগুলো ক্লাস দেওয়া আছে। আচ্ছা এখন ঠিক আছে। আপনার কাজ হচ্ছে গিগ গিগ পাবলিশ করা। ফাইবার অ্যাকাউন্ট তো হয়েছে, এখন হচ্ছে গিগ পাবলিশ করতে হবে। আর কোনো প্রশ্ন? না ওকে আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা প্রদীপ, ভালোই হয়েছে, ইমেজটা খারাপ হয়নি একেবারে। প্লে বাটনটা রেড কালারের লাগবে না, আর হচ্ছে আপনার ওই অ্যালাইনমেন্ট ভালোই হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাদের ওখানে কি অবস্থা সবার? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ গরম ছিল, গরম তো প্রচন্ড গরম হয়ে গেল। আজকে বৃষ্টি হচ্ছে এই মাত্র, দেখি কথা শুনলাম। আর কারো কোনো প্রবলেম, আর কোনো কারো যদি কোনো প্রবলেম থাকে সলভ করিয়ে নেন, বুঝছো। আর প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করবো।
মাহমুদ বলেন। ম্যাম, আমি অন্য একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে, এর আগে আমি রিসেন্টলি কিছু কাজ করছি, সেটা হচ্ছে আপনার রিরাইটিং এর, অর্থাৎ পিডিএফ থেকে ইমেজ জেপিজি থেকে আপনার ওয়ার্ডের, প্লাস আপনার কন্টেন্ট রাইটিং এর। হ্যাঁ, সেক্ষেত্রে কিছু কিছু মানে অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ফাইবার, আপওয়ার্ক বা আপনার পিপল পার আওয়ার, এটা ছাড়া অন্য যে মানে টেলিগ্রামের মাধ্যমে, তা ওরা অ্যাকাউন্ট করার পরে, কাজ করার পরে, প্রজেক্ট ওকে হওয়ার পরে মেইলের মাধ্যমে ওরা মানে লিঙ্ক চার্জ অথবা ব্যাংক চার্জ অথবা পিন চার্জ এ ধরনের চার্জ চাচ্ছে। এটা কি আসলে কতটা এটা ফেক। মানে ঠিক, বা এটা ফেক ফেক। এটা জানতে চাচ্ছিলাম। ফেক? যখনই, হ্যাঁ, 100% ফেক বায়ার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা জানার জন্য। হ্যাঁ, যখনই আপনাকে কোনো বায়ার বলবে যে তোমার পেমেন্টটা উইথড্র করার জন্য তোমার রেজিস্ট্রেশন করতে হবে, একটা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, এই ধরনের জি কথা জি। যখন বলবে তখন এটা 100% ফেক বায়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা জানা ছিল না তো, এটার জন্য উম, তাহলে আমরা কাজগুলো বেসিক্যালি আপু আমরা ইয়া থেকে নেওয়ার চেষ্টা করবো, ফাইবার, আপওয়ার্ক বা পিপল পার আওয়ার যে ওয়েবসাইট গুলো আছে, মার্কেট এখান প্লেস, থেকে নেওয়ার মার্কেট চেষ্টা করবো প্লেস সেফ। যেটুকু। মার্কেট প্লেস আপনার 100% সেফ পেমেন্টের ক্ষেত্রে অন্তত পক্ষে। কারণ এখানে হচ্ছে বায়াররা আগে পেমেন্টটা করে দেন হচ্ছে অর্ডার প্লেস করতে হয়। যদি কোনো কারণে হচ্ছে আপনার অর্ডারটা ক্যান্সেল না হয়, সেক্ষেত্রে পেমেন্টটা আপনি পাচ্ছেন 100%। আচ্ছা, ঠিক না আছে। অনেকটা অনেক অনেক সময় ওরা টেলিটকে মেসেজ দিচ্ছে বা আপনার মেইল করতেছে যে আপনি মানে চার্জটা পেড করেন, আপনার একটা লাস্ট টার্ম, লাস্ট ডিজিট, এই যেমন হাবিজাবি কথা বলতেছে। হ্যাঁ, তা আমি এটা ইয়া করতেছি না, ভাবছি যে আপনার সাথে একটু কথা বলবো বিষয়টা, আমি আসলে এটা না, কতটা, ওরা যেহেতু যখন বললেন এটা আপনার, ফেক। তো হ্যাঁ, আপনার কাছ থেকে চার্জ চায় বা এটা থেকে রেজিস্ট্রেশন করতে বলে, ওটাকে অ্যাভয়েড করবেন, ওদেরকে অ্যাভয়েড করবেন। আচ্ছা, ওকে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওকে। ঠিক আছে। কি লাইভ বায়ার মিটিং করবেন কি মানে কি? আমি লাইভ বায়ার মিটিং করবো? অনেক সময় যখন বড় কোনো প্রজেক্টের কাজ হয় তখন হচ্ছে বায়ার আপনাদেরকে গুগল মিটে অথবা জুমে কল করে। তখন হচ্ছে আপনাদেরকে তাদের সাথে মিটিং করে নিয়ে দেন হচ্ছে কাজ বা প্রজেক্টটা বুঝে নিতে হবে। ঠিক আছে। তো যাদের যাদের প্রশ্ন ছিল আশা করি সবার প্রশ্নের উত্তর নিয়েছি, প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করেছি। তো আজকে যেহেতু কোর্সের শেষ ক্লাস, তো সবার জন্য শুভকামনা রইল। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে এখানে এতদিন হচ্ছে একটা টাইম স্পেন্ড করেছেন, আপনারা এখানে সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন। তো চেষ্টা করবেন যে এটা যেন ঠিক মতো ইউটিলাইজ করতে পারেন। হ্যাঁ, তো এটা ইউটিলাইজেশনটা তখনই হবে যখন হচ্ছে আপনারা নিজে থেকে এগুলো ভালো মতো প্র্যাকটিস করবেন, যেভাবে আমি ইনস্ট্রাকশন গুলো দিয়েছি সেগুলোকে ইমপ্লাই করবেন। ঠিক আছে। ঠিক মতো হচ্ছে প্রয়োগ করলে দেন হচ্ছে এখান থেকে একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়ার শুভকামনা রইলো। সবাই ভালো থাকেন। 10 তারিখে ইনশাল্লাহ হচ্ছে আপনাদের কোর্স ফাইনাল এক্সাম, সবাই ট্রাই করবেন এক্সামটাতে বসার জন্য। ঠিক আছে, এটার উপর অনেক সময় সার্টিফিকেশনটা নির্ভর করে, তো এই কারণে হচ্ছে এতদিন সময় নিয়ে আমি ডেটটা দিলাম। তো আমি নোটিশ দিয়ে দিব আপনাদেরকে। তো সবাই ভালো থাকুন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, দোয়া রাখবেন সবাই আমার জন্য।